ভাই এই যে আমি এই জিনিসটা ঠিক করার লাগে ভিডিও করছিলাম, বাট ভয়েসটা পায় নাই। তো আমি জিনিসটা আবার দেখাই দিতেছি আর কি। তো এই যে ফানেলে আসার পরে আমরা যেভাবে আর কি ইয়া করলাম, কাজ করতাম আর কি, ওইভাবেই করবেন। এই যে এই জায়গায় যাওয়ার পরে চেক আউটে ক্লিক করবেন। চেক আউট থেকে এইখানে এই যে ইয়াগুলো, এই জায়গায় অন্য অন্য যে ফিল্ডগুলো আছে সবগুলো ডিলিট দিয়ে শুধু যেটা যেটা রাখবেন, ফার্স্ট নেম রাখবেন, ফোন নাম্বার রাখবেন, বিলিং অ্যাড্রেসটা রাখবেন। আর ইমেল এটা ডিলিট করা যায় না, কিন্তু আপনি যেটা করবেন এই ইমেলের উপর ক্লিক করে এই জিনিসটা অফ করে দেবেন। এই জিনিসটা অফ না করলে কিন্তু পরবর্তীতে কেউ অর্ডার করতে পারবে না। তো এই জিনিসটা অফ করে তারপর আপডেটে দিয়ে দেবেন, ঠিক আছে? আর ইমেলের জায়গায় থাকলে মানে এটা থাকবে, এটা আমরা অন্যভাবে হাইড করবো আর কি। তো এই যে এই তিনটা ফিল্ড রাখলাম, ফার্স্ট নেম, ফোন নাম্বার, বিলিং অ্যাড্রেস। এই ফার্স্ট নেমে ক্লিক করলে এই জায়গায় এটা বাংলা লেখা দেবেন এডিট করে, আর এটা অন করে দেবেন, তাইলে ফার্স্ট নেম দিতেই হইবে। আর ফোন নাম্বার এটা এডিট করে বসাই দেবেন, আর এই জিনিসটা অন করে দেবেন, এটা দিতেই হইবে, ঠিক আছে? আর এই যে বিলিং অ্যাড্রেসে ক্লিক করলে দেখবেন অনেক অনেক জিনিস আছে যেগুলো এই যে আই অফ করা। তো এগুলো আই, সবগুলোর আই অফ থাকবে, এই যে সবগুলো এক সিরিয়ালে দেখা যান। পরে আপনি করার সময় মিলাই নিয়েন, সবগুলো আই অফ থাকবে, শুধু এই একটা আই অন থাকবে, যে স্টেট অ্যাড্রেস যেটা আছে এটার আইটা এভাবে অন করে দিবেন, ঠিক আছে? আর এই অ্যারো বাটনে ক্লিক করে এই জায়গায় লিখে দেবেন যে আপনার ঠিকানা লিখুন। আর এটা, এগুলো এডিট করার পরে এই যে নিচে যে আপডেট বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তারপরে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পরে অনেক সময় দেখবেন যে এটা এই জায়গায় এলে এইভাবে শো করবে, ঠিক আছে? তারপরে এই যে কাস্টমার ইনফরমেশন, এই জায়গায় দেখবেন যে আপনার নাম লিখুন, এটা ফুল দেওয়া আছে। অনেক সময় এইভাবে থাকতে পারে আর কি, এই যে এরকম অর্ধেক থাকতে পারে। তো এই জিনিসটা আপনি এই জায়গা থেকে ফুল করে দেবেন, এই ফুল করে সেভ দেবেন। সেভ দিলে তারপরে আপনি দেখবেন যে এগুলা মানে অন্যান্য যে ইয়াগুলো আছিল, যে ইমেইলেরটা হাইড হয়ে গেছে, ওইটা আমি কাস্টম সিএসএস হাইড করে দিয়েছি। আর ইমেইলের এই অপশনটা যদি আপনি ওই সময় ইয়া না করতেন, কি বলে, যে ডিজাইনিং, এই ইমেইলের এই অপশনটা যদি অফ না করেন তাহলে কিন্তু কেউ অর্ডার করতে পারবে না, এটার লেগে ওই জায়গায় আটকে যাইবে। তো এই জিনিসটা অফ করে তারপর সেভ করবেন।